তোকে পাইনি তিনজন, তোকে পাইনি তিনজন, তোকে পাইনি তিনজন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রতিদিন আল্লাহ তোকে 10 বার ডেকেছে, আয় আয় হাইয়া আলাস সালাহ, হায় হায়। আল্লাহ বলছে আমি কি তোদের কাছে এত ছোট হয়ে গেলাম? আমি কি করুণার পাত্র? ওই আটটা কি তোর প্রেম পাত্র? আমি পেলাম না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূল কাউকে পেল না। তোর গালের দাড়িটা যে চাঁচা আছে, এখানে যতগুলো দাড়ি চাঁচা বসে আছেন, আপনার জুতোটা আমার মাথায় মারেন, আমি আনন্দিত হয়ে যাব। একটা জুতো খেয়েছি। একটি বার আপনাকে এই সমাজে উঠে বলতে হবে আমার দাড়িটা বজরং চেঁচেছে, আমার দাড়িটা বিজেপি চেঁচেছে, আমার দাড়িটা চেঁচে দিয়েছে কি আর শেষ। আমাকে দাড়ি রাখতে দেয় নাই তৃণমূল, আমাকে বলেছেন দাড়ি না কাটলে তোকে মেরে দিব। এ কথা কেউ এখনো পর্যন্ত বলেনি। তুমি দাড়ি কেটে তাদেরকে সুযোগ করে দিচ্ছ, আর একটা দাড়িওয়ালা ধরে দাড়িটাকে টানবে। তুমি যদি না কাটতে তাহলে জানতো এরা দাড়িকে প্রেম দিয়ে ভালোবাসে। ওরা জেনে নিয়েছে অঙ্ক করে মুসলিমের ভিতরে 5% দাড়ি রাখে, তারা বোকা বলি রাখে। 95% গাল চেঁচে নবী মোহাম্মদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই আমাদের কাছ থেকে নবী মোহাম্মদ চলে গেল, তার ইজ্জত নাই, আল্লাহর ইজ্জত নাই। ও জিহাদিন ফি সাবিলিহি, এত বড় টেবিল আর বক্তব্য। দে বাপ টাকা দে, দে বাপ টাকা দে, রসুলের হাদিস পড়াবো। এত বড় যোগ্য আলেম বসে আছে, দে ভাই টাকা দে। বাপ বলছি হে ভাই টাকা দে। এই করে করে টাকা নেছে। আর জুয়ার আড্ডায় যখন বসছিস, কেউ যদি 10,000 ফেলছে, তুই 2 লাখ ফেলছিস, তখন তোর মাথার হুঁশ থাকে না। যখন অন্য জায়গায় গান বাজনা হয়, তোর টাকার কোনো হিসাব থাকে না। যে বাড়িটা তুই বানিয়েছিস 25 কোটি টাকা দিয়ে, বাড়ি তোর সঙ্গী হবে না। নবীজি বহুবার বলে দিয়েছে, তুই নিজে অঙ্ক করলে বের করে নিতে পারবে, ওটা মুসাফিরখানা। তুই তোর বাপের ভিটাতে আছিস, আই তোর বাপ নাই, দাদা নাই। 3 পুরুষের আগে একবার যদি স্লিপটা তুলে দেখিস, রেকর্ড পর্চা কার নামে আছে, তারা কেউ নাই। তুইও থাকবি না। তোর পোতা এসে গেছে, ঘরটাকে দখল করবে, বলবে বুড়া মর, ঘর দখল করব। সেটার প্রেমে পড়ে রয়েছিস। 3 জনকে তুই ভিখিরি বানিয়ে দিয়েছিস। আল্লাহ হালকা করে বলছে ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু। দেখে লুয়া জানে না, এর শব্দের অর্থ হলো অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ যতদিন হুকুম না করেছে। ভাই মুসলমান, পা দুটো জড়িয়ে ধরে বলছি, এই যে বর্তমানে সমাজটা চলছে, মুসলমানদের উপরে যে রোলারটা চলছে, এক কথাই বলে দিছি, এটা বিজেপির দোষ নাই, বজরঙের দোষ নাই, এটা শিবসেনার দোষ নাই, এটা আরএসএসের দোষ নাই, এটা কারো দোষ নাই, এটা তৃণমূলের দোষ নাই। মুসলমানদের এই অবস্থাটা হওয়ার একটাই কারণ, মুসলমানদের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার নামটা ডিলিট আছে, বিএলওর কাছে যান, আর কার কাছে যান, আর কার কাছে যান, ডিএম এর কাছে যান, চলে যান। জজ কোর্টে না হয় তা হাইকোর্টে, না হয় সুপ্রিম কোর্টে করে দেন। কুত্তার যার 5,000 টাকা ধরিয়ে দিলে নামটা আপনার ওকে করে দিল। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কাছে গিয়ে বলেন যে এটা সিজদা করে দেন, আল্লাহ বলে করবো না। তো মুসলমান আল্লাহ করবো না, তুই আমার মেজাজকে জ্বালিয়ে রেখে দিচ্ছিস। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার স্ত্রী, দিনে 5 বার থেকে 7 বার কথা বলি, বাইরে থাকলে 10 বারও বলি দিই, বিনা কারণে। ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, ফোনে ওর কণ্ঠস্বর আমাকে আনন্দ দেয়, আমার দিলকে চয়ন শীতন করে দেয়। আমি কথা বলি ওর সঙ্গে, ও কথা বলে আমার সঙ্গে।
ঈদে কি লাগবে, বকরা ঈদে কি লাগবে, শীতে কি লাগবে, যেন আমার একটা চিন্তা। মোবাইলে ফোন ঢুকছে না, কি হলো, রিচার্জ শেষ, ছাড়ম রিচার্জ, আমি ওর পাগল। কিন্তু ওই মেয়েটা, যে মেয়েটার জন্য আমি পাগল, দেওয়ানা মাজনুন, কিন্তু ওই মেয়েটা যদি সামাজিক ভাবে আমার সঙ্গে তালাক নিয়ে নেই, এ আর কাছে থাকবো না, এ ভালো মানুষ নয়, এর ঘরে ভাত আর খাবো না। যেদিন মেয়েটা তালাক নেবে সেদিন থেকে ওরা আর আমি খোঁজ নিব না, কি লাগবে এটাও বলবো না, দিনে 10 বার কেন, বছরে একবারও ফোন করব না। তালাক ঘটে গেলে সম্পর্ক, প্রেম, মহব্বত ঘটে যায়। বিশ্ব নবী বলছেন উম্মতদেরকে, উম্মতেরে লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে আমার উম্মত, খবরদার খবরদার, ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। যেমন তালাক হয়ে গেলে স্বামী স্ত্রী সম্পর্ক থাকে না, ওইভাবে আল্লাহ বান্দা সম্পর্কটা কেটে যাবে। এরা হাজার কাঁদবে, দোয়া কবুল হবে না। আসমানের উপরে দূরের কথা, মসজিদের ছাদে পৌঁছাবে না, কারণ এরা জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, বিশ্ব নবী যখন অন্তিম শয্যায় শুয়ে আছেন, এইবার ট্রান্সফারটা নেবে, মাত্র 3 সেকেন্ড কি 5 সেকেন্ড এই জগৎ থেকে ওই জগৎ যাবে জানটা। দুটি কথা বলেছিলেন, একটা বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, আরেকটা বলেছিলেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা। কারণ দুইজনকে দুটো কথা বলেছেন, যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদেরকে বলে না সালাত, আর যার কাছে যাচ্ছে তাকে বলছে ইয়া রাফিকাল আলা। আল্লাহর কাছে যেছে এই জন্য বলছে হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, সব থেকে দামি বন্ধু, তুমি সব থেকে উচ্চ পর্যায়ের বন্ধু, এটা আল্লাহকে শোনালো। আর যাদেরকে ছেড়ে যাচ্ছে এদেরকে বলে গেল আসসালাত, মানে একটা রশি তোমাকে দিলাম, তুমি ফারাক্কার নদীর ব্রিজে যদি পড়েও যাও বাংলাদেশ ঢুকবে না, খালি রশিটা যদি ধরে থাকতে পারো তো ইনশাআল্লাহ কুল কিনারা তুমি পাবে। এই উম্মতের সেই রশিটার নাম হলো সালাত। আমি কাউকে পাপের লাইসেন্স দিতে আসিনি যে আপনি জুয়া খেলেন, তাস খেলেন, মদ খান, এটা আমি বলতে আসিনি। মাফ করবেন, এগুলো কাবিরা গুনাহ। কিন্তু একবার বলছি বোঝানোর জন্য, সুদ খান, জো খান, চুরি করেন, ডাকাতি করেন, বেঈমানি করেন, লুচ্চামি করেন, দান্ডিগিরি করেন, বেশ্যাগিরি করেন, বেপরদা থাকেন, পৃথিবীর সব পাপকে গ্রহণ করলেন, কিন্তু নামাজ ছাড়ার মতো পাপটা করিয়েন না। ওইটা ধরে থাকেন, আল্লাহ আপনাকে টানবেই 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 টানবেই, কুল কিনারা একবার পাবেনি। এটা ছিল এই উম্মতের রশি। এই রশিটাকেই ছেড়ে দিয়ে সে বাংলাদেশ বর্ডার পার হয়ে গিয়ে এবার চিল্লাইছে আমাকে কে তুলবি রে আয়, রশি ছাড়লি কেন? इस घर में आग लगी है घर ही की चिराग से। इस्लाम नामे जे प्रसादটা আছে, इस घर में आग लगी है घर ही की चिराग से।
একজন বড় আলেম বলেছিলেন আমাদের বড় বীরভূমের, ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। কাকে দোষ দেবেন? আপনার চিরাগটা ঠিকমতো রাখা হয়নি, প্রদীপটা ঠিকমতো রাখা হয়নি। এই প্রদীপটা উল্টিয়ে গিয়ে কেরোসিন তেল তেল মেখে গোটা ঘর দাও দাও করে জ্বলছে। কাউকে দোষ দিয়েন না, মুসলমানরা নিজের পাপে জ্বলছে, পাপে পাপে পাপে। কোন জাতিকে দোষ দিয়ে